শেখ মুজিবের যে শাসনামল সেটা হাসিনার থেকেও জঘন্য ছিল। শেখ মুজিব তার আধিপত্যবাদ, তার ক্ষমতাকে রক্ষা করার জন্য একটি রক্ষী বাহিনী তৈরি করেছিল, আর হাসিনা প্রশাসন বা রাষ্ট্রযন্ত্রের মাধ্যমেই সেই রক্ষী বাহিনী যে অত্যাচার করত সেই একই অত্যাচার এদেশের জনগণের উপর করেছে। শেখ মুজিবকে নিয়ে এখন অনেক ধরনের বন্দনা আমরা দেখছি, বিশেষ করে কালচারাল ফ্যাসিস্ট। তারা এক বছর পরে হঠাৎ করে শেখ মুজিবের বন্দনা শুরু করেছে। এই কথাগুলো কেন বলছি? কারণ এই সময়কার তরুণরা তারা মনে করে যে হাসিনা খারাপ আর শেখ মুজিব ভালো। তারা মনে করে শেখ মুজিব দেবতা, তার কোনো পাপ নাই। কিন্তু শেখ হাসিনার থেকেও শেখ মুজিব ছিল অত্যাচারিত শাসক। এই কথা অবশ্যই আমাদের বলতে হবে। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এখন যদি আপনি এই মুজিব বন্দনা করেন, আজ হোক কাল হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, এই মুজিবের চেতনাকে পুঁজি করে বাংলাদেশে আবারও সেই আওয়ামী দুঃশাসন নেমে আসবে, আবারও গণহত্যা হবে। শেখ মুজিবের নেতৃত্বে একবার গণহত্যা হয়েছে, তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আরেকবার গণহত্যা হয়েছে। এই বাংলাদেশে সজীব ওদের জয় বলেন, পুতুল বলেন, রেহেনা বলেন, ওদের নেতৃত্বে আর কোনো গণহত্যা আমরা চাই না। সুতরাং যারা শেখ মুজিবের বন্দনা করছে তারা মূলত ফ্যাসিস্ট এবং তাদের দোসর। বাংলাদেশের তরুণ সমাজকে বলবো, মুজিব এবং হাসিনার অধ্যায়, আওয়ামী লীগের অধ্যায় শেষ। এখন আপনারা তরুণ, আপনাদের অধ্যায় শুরু হয়েছে। নতুনভাবে এই দেশটা গঠন করেন, নতুনভাবে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, নতুনভাবে এদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। এদেশের জনগণ তো আপনাদের হাতে সেই সুযোগ দিয়েছে।